আমাদের সমাজে কিছু সাংবাদিক আছে, নাম মুসলমান নাম আছে, কিন্তু দেখা যাচ্ছে তার সাংবাদিকতার জীবনে ইসলামের পক্ষে তার একটা কোনো রায় দেখেনি, সব ইসলামের বিপক্ষে, মুসলমানদের বিপক্ষে, মসজিদের বিপক্ষে, মাদ্রাসার বিপক্ষে। এই ব্যক্তিটা যেদিন মারা যাবে, ওর লাশ যখন কবরে রাখা হবে, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, আল্লাহ ওকে নেবে, আল্লাহ ওকে নেবে। আহা, আল্লাহ হেদায়েত দান, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কালানাম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাকের শান, আল্লাহর রাসূল বলেছেন, যেখানে কোরআন হাদিস শরীয়তের আলাপ আলোচনা হয়, ওই জায়গাটি জান্নাতের টুকরা হয়ে যায়। একটু বলুন সুবহানাল্লাহ। গতকালকের আপনাদের গ্রামে এই সুন্দর পরিবেশ হয়েছিল, কথা বলেন, আগামীকাল হবে? গতকালও হয়নি, আগামীকালও হবে না। আল্লাহ চাইলে কালকের বাজারে যাওয়া যাবে, অনেক কিছু কেনাকাটা করা যাবে, কুটুম্বিতে করা যাবে, কিন্তু বাবা মাহফিল আর হবে না। হয়তো আপনার মনে এরকম প্রশ্ন আসতে পারে, হুজুর জীবনে অনেক মাহফিলে অংশগ্রহণ করেছি, আজকের মাহফিলটায় নাই গেলাম, আমি সেখানে উত্তর দেব, আপনি জীবনে অনেক নামাজ পড়েছেন, আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, গ্যারান্টি দেবেন? আরে কথা বলেন না কেন? আপনি জীবনে অনেক রোজা রেখেছেন, আপনার রোজা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, গ্যারান্টি দেবেন? না। হয়তো আজকের মাগরিবের নামাজটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। একটু সুবহানাল্লাহ বলুন। আপনি জীবনে অনেক মাহফিলে অংশগ্রহণ করেছেন, দেখা যাচ্ছে সেই মাহফিল কবুল হয়ে গেছে, গ্যারান্টি নাই। আজকের এই মাহফিল যদি কবুল হয়ে যায়, আজকের এই মাহফিল যদি মকবুল হয়ে যায়, জেনে রাখবেন এই মাহফিল কিয়ামতের কঠিন মুসিবতের সময়ে আল্লাহ আপনার আমার জন্য নাজাতের ওসিলা বানিয়ে দেবে। একটু মহব্বতে বলুন। এইটা আমার সমাজ বুঝলো না, এ প্রত্যেকটা জায়গায় এইটা আমার সমাজ বুঝলো না। মুসলিম শরীফের একটা রিওয়ায়েতে দেখছিলাম, কোন শরীফের রিওয়ায়েতে? সবাই মিলে বলুন। মুসলিম শরীফের একটা রিওয়ায়েতে দেখছিলাম, আল্লাহ পাকের এক শ্রেণীর ফেরেশতা আছে, তাদের কাজ হচ্ছে জমিন ভ্রমণ করা। ফেরেশতাদের কি কাজ? আল্লাহ পাকের জমিন ভ্রমণ করে আর একটা জায়গা তালাশ করে। কোন জায়গা? কোথায় জিকিরের মজলিস হচ্ছে। কি তালাশ করে বাবা? কোথায় জিকিরের মজলিস হচ্ছে। এটা কিন্তু জিকিরের মজলিস, এখানে আল্লাহর নামে জিকির হবে, কোরআন শরীফের জিকির হবে, হাদিস শরীফের জিকির হবে, বিশ্ব নবীর জিকির হবে, আল্লাহ নবীর নামে জিকির হবে, শরীয়তের জিকির হবে। যে জায়গাতে জিকিরের মজলিস অনুষ্ঠিত হয়, ওই ফেরেশতারা সেখানে হাজির হয়। এত পরিমাণে ফেরেশতা হাজির হয়, জমিন থেকে আসমান পর্যন্ত পৌঁছে যায়। একটু সুবহানাল্লাহ বলবেন না? একটু মহব্বতে বলুন। এই সেই জায়গা, এখানে এত পরিমাণে আল্লাহর ফেরেশতা হাজির হয়ে গেছে, তারা জমিন থেকে, বলুন না, আসমান পর্যন্ত পৌঁছে যায়। এই মাহফিলের যখন আখিরি মোনাজাতের ভিতর দিয়ে যখন পরিসমাপ্তি ঘটবে, আমরা এখানে থাকবো, সব পালাবো তো। আপনিও বাড়ি পালাবেন, আমিও পালিয়ে যাবো, ফেরেশতারাও চলে যাবে।
আল্লাহ পাকের দরবারে। আল্লাহ পাক জিজ্ঞাসা করেন, ও আমার মালাইকারা, তোমরা কোথায় ছিলে? আল্লাহর ফেরেশতারা বলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক ওই কানিরাইটের জমিনে আপনার বান্দারা একটি জিকিরের মজলিস কায়েম করেছিল, আমরা ওই জিকিরের মজলিসে হাজির ছিলাম। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ পাক জিজ্ঞাসা করেন, ও আমার মালাইকারা, আমার বান্দারা, তারা আমার কাছে কি চেয়েছে? আখিরি মোনাজাত যখন হবে, আমরা আল্লাহ পাকের দরবারে অনেক বিষয়ের দরখাস্ত করব, তবে মূলত দুটি বিষয়ের দরখাস্ত বেশি করব। একটি হলো গুনাহ থেকে মাফি, দ্বিতীয়টি হলো জাহান্নাম থেকে মুক্তি। আখিরি মোনাজাতের ভিতর দিয়ে আল্লাহ পাকের দরবারে আমরা অনেক দরখাস্ত পেশ করব। তার ভিতরে মেন দরখাস্ত কি থাকে? গুনাহ থেকে, কথা বলে না, মাফি, জাহান্নাম থেকে মুক্তি। আল্লাহ পাকের ফেরেশতারা বলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার বান্দারা আপনার কাছে গুনাহ থেকে মাফি চেয়েছে। সুবহানাল্লাহ বলবেন, একটু মহব্বতে বলবেন। ঠিক হাদিস শরীফে আপনার যেভাবে এসেছে আমি ঠিক সেইভাবে বলার চেষ্টা করছি। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, ও আমার মালাইকারা, আমার বান্দারা কি আমাকে দেখেছে নাকি? আল্লাহর ফেরেশতারা আল্লাহ পাকের নামের কসম করে বলবেন, না আল্লাহ, আপনার বান্দারা আপনাকে দেখে না। আল্লাহ পাক বলেন, ও আমার মালাইকারা, আমার বান্দারা আমাকে না দেখে, আমার বান্দারা যদি এতই ভয় করে, আমার বান্দারা যদি আমাকে একবার দেখতো, কতই না ভয় করত। ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী হয়ে যাও, আমি আল্লাহ পাক ওই জিকিরের মজলিসে যারা হাজির ছিল, আমি আল্লাহ পাক ওদের উপরে খুশি হয়ে ওদের জীবনের গুনাহগুলোকে আমি আল্লাহ পাক মাফ করে দিলাম। একটু মহব্বতে বলুন। তথা এই জায়গাটা হচ্ছে গুনাহ মাফির জায়গা। কি মাফির জায়গা? আর এই বাজারটা কি মাফির জায়গা? কথা বলেন। ওটা হচ্ছে গুনাহ জড়ানোর জায়গা। এই কিসের জায়গা? গুনাহ জড়ানোর জায়গা। ওখানে ভালোবাসা হচ্ছে, খবর দেখে যাও, অনেক কিছু হয় ওখানে। আল্লাহ পাক আবার বলেন, ও আমার মালাইকারা, আমার বান্দারা কি আমার আযাবে জাহান্নাম দেখেছে নাকি? না আল্লাহ, আপনার বান্দারা আপনার আযাবে জাহান্নাম দেখে না। আল্লাহ পাক বলেন, ও আমার মালাইকারা, আমার বান্দা যদি আমার আযাবে জাহান্নাম না দেখে, আমার বান্দারা যদি এতই ভয় করে, আমার বান্দারা যদি একবার আমার আযাবে জাহান্নাম দেখতো, কতই না ভয় করত। তোমরা সাক্ষী হয়ে যাও, ওই মাহফিলে যারা হাজির ছিল, আমি আল্লাহ পাক ওদের জন্য আমার জাহান্নামের আগুন হারাম করে দিলাম। একটু মহব্বতে বলুন। আমরা সবাই একটু জবান খুলে বলি আল্লাহু আকবার। আর একটু আওয়াজ তুলতে হবে, আল্লাহু আকবার। আর একটু মহব্বতে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, এই পরিবেশটা কি পরিবেশ বলেছিলাম? জান্নাতি পরিবেশ। সবাই মিলে বলুন কি পরিবেশ? তবে এই জান্নাতি পরিবেশ আমরা কোথা থেকে পেলাম? এর শুরু কোথায়? এই জান্নাতি পরিবেশটা কি আমরা এমনি পেলাম, না এই জান্নাতি পরিবেশটা পেতে গিয়ে
এই জান্নাতি পরিবেশটা পেতে গিয়ে আমাদের অনেক কিছু দিতে হয়েছে। আপনারা একটু স্মরণ করুন, ইসলামের প্রথম যুদ্ধ হচ্ছে বদরের যুদ্ধ। সবাই মিলে বলুন, কোন যুদ্ধ? বদর। ইসলামের দ্বিতীয় যুদ্ধ হচ্ছে উহুদের যুদ্ধ। প্রথম হচ্ছে বদর আর দ্বিতীয় হচ্ছে উহুদ। ওই বদরের যুদ্ধে মুসলমানরা যদি হেরে যেতেন, এই সুন্দর পরিবেশ পেতাম? বলুন বলুন না। আমরা এই সুন্দর পরিবেশ পেতাম না, মসজিদ পেতাম না, মাদ্রাসা পেতাম না, মাহফিলে ওয়াজ পেতাম না, দ্বীন ইসলাম আমরা কিছুই পেতাম না। ওই বদরের যুদ্ধে কাফেরদের সংখ্যা ছিল 1000। 1000 কাফেরের নেতৃত্ব দিচ্ছিল আবু জাহাল। কে নেতৃত্ব দিচ্ছিল? আবু জাহাল। আর মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313। এই 313-র নেতৃত্ব দিচ্ছিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 313-র নেতৃত্ব দিচ্ছিলেন, আর 1000-এর নেতৃত্ব দিচ্ছে আবু জাহাল। বাবাজি, আবু জাহাল 1000 বাহিনী নিয়ে, সাঙ্গপাঙ্গ নিয়ে বদরের ময়দানে এসেছে। উদ্দেশ্য হচ্ছে দ্বীন মিটিয়ে দেবে, ইসলাম মিটিয়ে দেবে, মদিনা উড়িয়ে দেবে, আমাদের নবীকে মিটিয়ে দেবে। আবু জাহাল হুঙ্কার দিচ্ছে, মদিনা উড়িয়ে দেবো, দ্বীন মিটিয়ে দেবো, মুহাম্মদকে মিটিয়ে দেবো। তবে শুনে রাখুন, ইতিহাস সাক্ষী, যারা দ্বীনের আলোকে নেভানোর চেষ্টা করেছে, ইসলামের আলোকে নেভানোর চেষ্টা করেছে, আল্লাহ সুকৌশলে তারই ঘরেই আমার আল্লাহ ইসলামের বাতি জ্বালিয়ে দিয়েছেন। আরো মহব্বতে বলুন। ফেরাউনের সারা জীবনের চেষ্টা ছিল ইসলামের আলোকে নিভিয়ে দেওয়া। আমার আল্লাহ মুসা আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ ফেরাউনের ঘরে ইসলামের বাতি জ্বালিয়ে দিয়েছিলেন। আবু জাহালের সারা জীবনের চেষ্টা ছিল ইসলামের আলোকে নিভিয়ে দেওয়া। আমার আল্লাহ হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে দিয়ে আমার আল্লাহ আবু জাহালের ঘরে ইসলামের বাতি জ্বালিয়ে দিয়েছিলেন। একটু মহব্বতে বলেন না। আজও পর্যন্ত পৃথিবীর জমিনে কেউ ইসলামের আলোকে নেভাতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। একটু জোরে বলুন। আমার ভাইরা, পৃথিবীর জমিনে বহু ধর্ম আছে, পৃথিবীর জমিনে বহু ধর্ম আছে। আমি এখানে কোন ধর্মকে ছোট করতে আসিনি, কারণ আল্লাহর কোরআন আমাদেরকে শিখিয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তবে একটা কথা বলবো, আল্লাহ পাকের দরবারে যত ধর্ম, একটি ধর্ম হচ্ছে মনোনীত, একটি ধর্ম হচ্ছে পছন্দের ধর্ম। সেই ধর্মের নাম হচ্ছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। একটু জোরে বলুন। আল্লাহর কাছে একটি ধর্ম পছন্দের, নাম কি? সবাই মিলে বলুন, ইসলাম। ইসলাম হচ্ছে আমার আল্লাহ পাকের পছন্দের ধর্ম, মনোনীত ধর্ম। আহা, আল্লাহ বললেন নিশ্চয়ই আমি কিনে নিয়েছি মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম তাদের জীবনকে, ও আমওয়ালাহুম তাদের মাল সম্পদকে, বিআন্না লাহুমুল জান্নাহ জান্নাতের বিনিময়। আমরা যারা মুমিন, আল্লাহ আমাদের জান মাল কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়। কিন্তু আমার একটা প্রশ্ন, আল্লাহর কি অভাব আছে নাকি? আছে? তা আল্লাহ মুমিনের জান নিয়ে কি করবেন? আল্লাহ মুমিনের মাল নিয়ে কি করবেন? আল্লাহ তো অভাব নেই। এর ব্যাখ্যা হলো
আল্লাহর রাস্তায় ছাড়া অন্য রাস্তায় পরিচালিত করা যাবে না। মুমিনের মাল আল্লাহর রাস্তায় ছাড়া অন্য রাস্তায় খরচ করা যাবে না। কথা বুঝতে পারলেন? মুমিনের জীবন আল্লাহর রাস্তায় ছাড়া অন্য রাস্তায় পরিচালিত করা যাবে না, আর মুমিনের মাল আল্লাহর রাস্তায় ছাড়া অন্য রাস্তায় খরচ করা। আমাদের সমাজে কিছু সাংবাদিক আছে, নাম মুসলমান নাম আছে, কিন্তু দেখা যাচ্ছে তার সাংবাদিকতার জীবনে ইসলামের পক্ষে তার একটা কোনো রায় দেখেনি, সব ইসলামের বিপক্ষে, মুসলমানদের বিপক্ষে, মসজিদের বিপক্ষে, মাদ্রাসার বিপক্ষে। এই ব্যক্তিটা যেদিন মারা যাবে, ওর লাশ যখন কবরে রাখা হবে, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, আল্লাহ ওকে নেবে, আল্লাহ ওকে নেবে। আহা, আল্লাহ হেদায়েত দান, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কালানাম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। বলুন আল্লাহু আকবার, একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার। যাক, যতটুকু বলেছি আল্লাহ আমাদের উভয়কে শোনা বলার চেয়ে বেশি আমল করার তৌফিক দিন, বলুন আমিন, বলুন আমিন, বলুন আমিন। ভাষাগত ভুল ত্রুটি ক্ষমা চাচ্ছি, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদেরকে যতটা বলেছি আল্লাহ পাক যেন আমাকে তার চেয়ে বেশি আমল করার তৌফিক দেন। পরবর্তী বক্তা ছোট ভাই আল্লাহ হযরত মাওলানা শাহ নওয়াজ সাহেব, তিনি আপনাদের কাছে এসেছেন, তিনি আপনাদের কাছে আলোচনা রাখবেন। আমি যতটুকু দেখেছি ইস্তেহার, তারপরে আপনার ফুরফুরা শরীফে পীরজাদা আলহাজ মাওলানা ইসহাক সিদ্দিকী ভাইজান তিনি আসবেন এবং তিনি আপনাদেরকে নিয়ে আখিরি দোয়া মোনাজাত করবেন। আমি দেখছি, আমি তো এখানে অনেক আগে বলেছি, আমি তো বিগত কয়েক বছর আসছি আপনাদের এই মাহফিলে। আগে আসতাম, পুরো মাহফিল একদম প্যাকটাপ হয়ে যেত। কি বাবা, ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু সেই লোকগুলো কোথায় গেল? আচ্ছা, আল্লাহ হেদায়েত দিক। এখনো যারা আশেপাশে আছেন সব মাহফিলের ভিতরে চলে আসুন, মহব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা